হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর, প্রায় কয়েক মাস পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। খুব ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তাও আজকে কয়েকদিন পরে একটু রোদ্র উঠেছে। উঠেছে বলতে সকাল সকালে রোদ্রুটা আজকে উঠেছে। এই প্রায় 9:30-10টার সময় রোদ্র উঠে গেছে। কালকে উঠেছিল, তবে কালকে রোদ্রুটা অতটাও ভালো ছিল না, হালকা রোদ্র ছিল। আর গত 3-4 দিন তো রোদ্রুর কোনো দেখাই মেলেনি। তো যাই হোক, সকাল সকাল শুরু করে দিয়েছি। দেখো বিছানা টিছানা সব গোছানো, সব এলোমেলো হয়ে আছে। ঘরের কি অবস্থা! আর শীতকালটাতে কাপড় চোপড়ের যে অবস্থা হয়ে থাকে কি আর বলবো। আশা করি এটা সবার ঘরে হয়ে থাকে, ছড়ানো ছিটানো। তো ওগুলো এখন গোছাচ্ছি আর একদিকে রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে না আজকে অনেক ভালো ভালো কিছু জিনিস শেয়ার করার আছে। কিছু শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কেন শপিং করছি সব কিছু আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার ভিডিও। আশা করি ভালো লাগবে তোমাদের। এই শীতের সকালে না সবথেকে বেশি বিরক্তকর লাগে আমার এই বিছানাগুলো তুলতে। খুব বিরক্ত লাগে, বিশেষ করে এই কম্বলটা, জানো, এটার কভারটা একদিকে চলে যায় আর কম্বলটা একদিকে জড়ো হয়ে থাকে, খুব বিরক্ত লাগে। তো দেখো কি সুন্দর চুটকি মেরে আমি এক চুটকি দিয়ে সমস্ত কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। যদি এরকম হতো কি ভালো হতো, তাই না? এক চুটকি মেরে যদি সমস্ত কাজগুলো হয়ে যেত। আর এদিকে দেখো পর্দাটা টেনে দিলাম জানলাটার, কারণ একটু পরে এই বিছানাতে এই জায়গাটার মধ্যে এত সুন্দর রৌদ্র আসে। স্নান করে এখানে এসে একটু বসতে পারলে একদম হাত পা গরম হয়ে যায়, চুলও শুকিয়ে যায়। কিন্তু ততক্ষণে রৌদ্র চলে যায় যতক্ষণে আমার কাজকর্ম হয়। এদিকে দেখো একটু ভাজা বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে আগে। আর এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। আজকে একটু পালং শাকের সবজি করবো, সব সবজি দিয়ে পালং শাক করবো। আর এখানে দেখো কতগুলো পুজোর বাসনও আমি ধুয়ে রেখেছি। তো এগুলোর বস্তার মধ্যেও বাসন আছে, সব এগুলো পুজোর বাসন। ওই যে কয়েকদিন আগে কালী পুজো ছিল, তো সেগুলোরই বাসন সব ধুয়ে রেখেছি। কিছুটা আমি ধুয়েছি, কিছুটা ধুয়ে পাঠিয়েছি। আর এখানে আমি একবারে মশলা করে নিই, গুঁড়ো মশলা। এখানে ধনিয়া আর জিরা, এই দুটো আছে, দুটো ভেজে গুঁড়ো করে নিয়েছি। এগুলো এখন এই দেখো জারের মধ্যে ভরে নিচ্ছি। তো এটা পাঁচমিশালি তরকারিতে একটু দিই, বা মাছের ঝোলে কখনো দিই। তো বেশ ভালো কাজের এটা, একবারে বেশি করে করে রেখে দিই, তাহলে অনেক দিন চলে যায়। আর একদিকে এটা ভরছি আর একদিকে রান্না করছি। আর ছেলেদেরকে আজকে রোদ্র উঠেছে তো স্নান করাবো। আর দেখো এখানে কেটে রেখে দিলাম একটুখানি অ্যাপেল, ভাত টাত খেয়ে ওরা এটা খাবে। আর তরকারিটাও প্রায় আমার হওয়ার দিকেই। তো এই শীতকালে না রান্না করতে ভালো লাগে। এই উনানের সামনে দাঁড়িয়ে থাকলে বেশ আছে একটু গরম গরম ভাব, বেশ ভালো লাগে। আর এদিকে আমার ছেলেকে দেখো কি বদমাশি করে যাচ্ছে, স্কুল নেই, পড়া নেই, কিছু নেই এখন। আর কাজকর্ম সেরে এখন আমি বসে পড়েছি একটু খাবার খেতে। আর সকালের আমার খাবার এরকমই, এক হাতা ভাত, তার সাথে একটুখানি ঘি, গরম গরম ভাতের সাথে একটু ঘি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটু ভাজা, এই ভাজা দিয়ে আর ঘি দিয়ে এখন ভাত খেয়ে নেবো। এখন বাজে প্রায় 12:30টার মতো, এখন আমি খাবার খাচ্ছি। আর এদিকে দেখো রান্না টান্না করে উঠোন টুকুন সব মোছা কমপ্লিট, বাসনপত্র সব ধুয়ে ফেলেছি। তো একেবারে সব কাপ ঠাপগুলোকে গুছিয়ে টুছিয়ে রেখে ঘর ঝাঁটা টাটা দিয়ে তারপরে যাবো স্নান করতে। কীভাবে যে দেখতে দেখতে 12টা-1টা বেজে যায় সকাল থেকে উঠে। এখন শীতের যেহেতু স্কুল নেই, পড়া নেই ওদের, একটু আমি দেরি করেই ঘুম থেকে উঠছি। আর কয়েকটা দিন সুখের জীবন, তারপরে আবার শেষ। এবারে আবার ছোটোটার তো মর্নিং স্কুল, আর বড়োটা 11টা থেকে। যাই, তাও একটা শান্তি কি যে দুজনের সাথে দেখাও হবে না, একে অপরের সাথে দেখাও হবে না, আর মারপিটটাও কম হবে, এটা একটা শান্তি। আর এদিকে দেখো আমার এই রান্না করি, আর এখানে একটা কি সুন্দর পেঁপে গাছ, আর কত ফুল এসছে। পেঁপেও হয়, এর আগের বছরও হয়েছিল। আর বললাম না 2 দিন পরে আজকে রৌদ্র উঠেছে। রৌদ্র উঠতেই দেখো একদম আমাদের পুরো উঠানে কাপড় মেলে একদম রেখে দিয়েছি। স্নান ধান করে তো চলে এসেছি। আর যেমন কথা তেমন কাজ, তোমাদেরকে তো বলেছিলাম যে একটু শপিং করেছি শাড়ি কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করালাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। আর দেখো সবার কতগুলো শাড়ি একসাথে নিয়ে বসেছি। আর কিসের জন্য শপিং করছি, সামনেই হলো দাদারই বিয়ে, তো সেই জন্যই টুকটাক করে শপিং করা শুরু করেছি। তো সবার ফার্স্টে আমার শাড়িটা দিয়ে শুরু করছি, লাল বেনারসি। দেখে আবার তোমরা ভেবো না কেউ ওটা বইয়ের শাড়ি, এটা কিন্তু আমারই শাড়ি। তো এই শাড়িটা আমাকে আমার বৌদিদের বাড়ির থেকেই দিয়েছে। তো আগেই তোমরা ভাবছো যে আগেই কেন দিয়েছে, হ্যাঁ, এই শাড়িটা আমি বিয়ের দিন পরবো বলে। তো বৌদির মা আমাকে বলেছিল যে আমার আর আমার বৌদির সেম শাড়ি কেনা হবে, বেনারসিই কেনা হবে। তো বললো যে তুই কী কালার নিবি? আমি বললাম মাসি আমি লাল কালারই নিব, কারণ আমার বিয়েতে যে লাল কালারের বেনারসি আমি পরিনি, কী ভূত চেপেছিল কে জানে মাথায়। অন্য বেনারসি পরেছিলাম, তো অন্য পাতলা কালারের পরেছিলাম। তো লাল যেহেতু আমার পরা হয়নি, তাই বললাম যে মাসি আমি লাল কালারেরই বেনারসি নিব।
তো গোটা শাড়িটাতে দেখো ছোটো ছোটো গোটার কাজ আর মিনাকারি করা আর পাটলি পাটলি। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, এতে গায়ে ফেলে দেখছি, একটু দেখো তোমরা, বলো দেখি কেমন লাগছে। তো আমার বৌদি যেহেতু লাল পরবে, তো ওকে বললাম যে তুই পুরোটাই তাহলে লাল দিয়ে পর, আর আমি হচ্ছে লালের সাথে অন্য কোনো ব্লাউজ দিয়ে, যেমন সবুজ কালারের ব্লাউজ দিয়েও পরতে পারবো এই বেনারসিটা, তারপরে সাদা দিয়ে পরতে পারবো, দেখি কী দিয়ে পরি। এটা ব্লাউজ পিস, ওই দিদি সব মানে ব্লাউজ ফলস পিকো সব করে দিয়ে গেছে, মানে খুব ভালো দিদিটা, বাড়িতে এসে নিয়ে যায় আবার দিয়েও যায়। আর এটাও একটা ব্লাউজের পিস, শাড়িটা দেখাচ্ছি একটু পরে, দেখতে থাকো। আর এটা হচ্ছে মার শাড়ি, এই শাড়িটাও বৌদিদের বাড়ির থেকে মাকে দিয়েছে। শাড়িটা এত সুন্দর কালারটা, আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে কালারটা না খুব সুন্দর, মানে সব এজের মেয়েরা পরতে পারবে, যেমন বয়স্করাও পরতে পারবে, একটু টিনেজার মেয়েরাও পরতে পারবে, আমরাও পরতে পারবো। খুবই সুন্দর শাড়িটা, আর এত কাপড়টা সব খুব ভালো, আমাদের তো খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা মাকে দিয়েছে বৌদিদের বাড়ির থেকে, আর ওটা আমাকে দিয়েছে। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কিন্তু জানাবে, দুটো শাড়ি কেমন হয়েছে, বৌদিদের বাড়ি থেকে দিয়েছে। আর এই শাড়িটা মার জন্য কেনা হয়েছে, এই শাড়িটা হচ্ছে মা ইচ্ছা আছে রিসেপশনের দিন পরবে, এখন দেখা যাক। এটা হচ্ছে সাউথ সিল্কের যে শাড়িগুলো হয়, খুবই সুন্দর শাড়িটা, খুব মানে আমি ফোনে আমার অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি না শাড়িটা এতটা সুন্দর, খুবই সুন্দর শাড়িটা। তো এই ধরনের শাড়িগুলো আমার তো খুব খুব বেশি পছন্দ করি আমি। তো তোমাদের কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার মারও পছন্দ হয়েছে শাড়িটা। এই হলো আজকের শপিং, কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।